আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে শেষ সময়ে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে নেতাকর্মীরা আসছে, ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসা শুরু করছে। আমি যে জায়গাটিতে আছি এইটা হচ্ছে শাহবাগের মেন মঞ্চের সামনে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতেছে ছোট ছোট খণ্ড মিছিল করে। আমি সকাল 10টার দিকে আপনাদের এই আপডেটটা দেখাতে পারছি। তো এখানে বেশ মানুষের সমাগম দেখতে পাচ্ছি। এখানে একজন দেখতে পাচ্ছি, এক রিক্সা চালক। আসলে যারা মূলত জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে, জিয়াউর রহমানকে মনে প্রাণে ভালোবাসে, লালন করে, তাদেরকে দেখলেই বোঝা যায়। তো তার ভিতরে এই রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। তো এখানে প্রচুর লোকের সমাগম আশা করা যায়, এরকমই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের, এমন আশা করছে প্রচুর লোক হবে। তো এই সাইডে আমি যদি দেখতে পাই, এখানে পানির ডেস্ক আছে। এই সায়েন্স ল্যাব রোড, এটি হচ্ছে আপনার শাহবাগতে এলিফ্যান্ট রোডে যেতেও প্রচুর লোকের সমাগম। এখানে ডিজিটাল বোর্ড দেওয়া হয়েছে, তারপর অন্যান্য অনেক সুযোগ সুবিধাই করা হয়েছে, ছোট ছোট বেশ আমরা দেখতে পাইছি। তো এখানে সর্বশেষ প্রস্তুতি প্রায় শেষের দিকে। গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চলতেছে এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে। এখানে বিএনপির সংগঠনের অনেক নেতাকর্মীরা দেখতে পেলাম। বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকেই আসতেছে ছাত্র সমাজেরা এই সমাবেশকে কেন্দ্র করে। তো এখানে আপনারা যারা ঢাকার বাহিরে ও ঢাকার ভিতরে, বিশেষ করে ঢাকার বাহিরে যারা আছে, ঢাকার এই সাইডে কোনো কাজে আসতে চান, তারা আমি বলবো আজকের জন্য আপাতত আসা দরকার নেই। কারণ এই শাহবাগের এই অঞ্চল রাস্তা একটু বন্ধ রাখছে আজকের জন্য। পূর্ব ঘোষণাই দিয়ে আসছিল, কাল থেকেই দুঃখ প্রকাশ করেছে এই শাহবাগে বন্ধ থাকার কারণে। তো যারা মূলত কাজে আসতে চান, আজকে আপাতত না বেরোনোই ভালো তাদের জন্য। তো শাহবাগের এই অঞ্চলটিতে এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোড। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকার টিএসসি রোড। এখানেও দেখতে পাচ্ছি আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখছে। বেশ বেশ কিছু কিছু ফেস্টন দেখতে পাইছি, আরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সব মিলে এলাকাটা বেশ জাঁকজমকভাবেই সাজিয়ে রাখছে এই সমাবেশকে কেন্দ্র করে। বিশেষ করে এই ছাত্র সমাবেশের, এই তারুণ্যের সমাবেশে অনেক লোকের সমাগম হবে এমনটি আশা প্রত্যাশা সবারই। তো আমি মূলত এখানে সকাল 10টার দিকে আপনাদের এই আপডেটটা দেখাতে পারছি। তো এর পরেও আমি যখন আসছিলাম সকাল 10টার দিকে, তখন থেকেই শুরু হয়েছে মানুষের সমাগম, মানুষের আশা। দেশের দূর দূরান্ত থেকেই এই সমাবেশে যুক্ত হয়েছে। তো যে যেখান থেকেই আসতেছে, আসলে এই ঢাকার এই সমাবেশে অনেক মানুষের সমাগম হবে এমনটি আশা প্রত্যাশা করছে বিএনপির নেতা সংগঠনের সবাই।